হয়েছে? হৃদয় কাম করছ না কে? আমার ভালো লাগে না, আমি কাম করতাম না। আচ্ছা, এই একটু জায়গা শেষ করে গরুটারে দেই, পরে আরেকটা আছে ওইটা শেষ করে বাসায় যাবো। হ্যাঁ, কাম কর বাবা, কাম কর। কিরে হৃদয়, তুই কয়েকদিন ধরে দিয়ে স্কুলে যাস না, সামনে তোর পরীক্ষা। স্যার, আমি আর স্কুলে যাব না। বাবা আমাকে স্কুলে আর আমাকে যেতে দিবে না। এ কি মোতাহার ভাই, হৃদয়ের মতো একটা ভালো ছাত্রকে যদি আপনি লেখাপড়া বন্ধ করে দেন, ওর তো সামনে একটা ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যতের দিকে চিন্তা করতে হবে না আপনার? মাস্টার সাহেব, আমাদের মতো গরিবের আর ভবিষ্যৎটাই বাকি। অনেকটা আশা করে আমার এই সন্তানটারে স্কুলে দিছিলাম, কিন্তু চারপাশের অবস্থা দেখে যা মনে হইতাছে, আমাদের মতো গরিবের এত এত পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে কোনোটাই লাভ নেই। গরিবের পোলাপাইনের চাকরি কখনোই জুটবে না। আর যোগ্যতা ব্যক্তিদেরও নাকি কোনো মূল্য নেই। আর আমি তো একজন গরিব মানুষ, একবেলা খেয়ে থাকলে দুবেলা উপাসেই থাকি। তাই ভাবলাম আর কি বাবার সাথেই কাজ করুক, দুবেলা না খেতে পারলেও তো একবেলা খেয়ে থাকতে পারবো। মোতাহার ভাই, আপনি হতাশ হবেন না, দেশ আর আগের মতো নাই, প্রযুক্তি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় চাকরি পাবে, আর অযোগ্য ব্যক্তিরা কখনো ঘুষ দিয়েও চাকরি পাবে না। আপনি শুধু এইটুকুই মনে রাখবেন। আর আপনার ছেলে অনেক বড় মেধাবী, পড়ালেখায় অনেক ভালো, তাই আমি মনে করি আপনি ওর পড়ালেখাটা বন্ধ করেন না। প্লিজ আমার তুই মাফ করে দে বাপ। আমি যদি আর কখনো না খাইয়া থাকি, আমি আর তোর পড়ালেখা বন্ধ করাবো না, কারণ আমি মাস্টারের কথা বুঝতে পারছি এই দেশ আর আগের মতো নাই। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, তবুও তোরে পড়ালেখা করাবো। আমার মাফ করে দে বাপ।